بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 390 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কোনো দুরারোগ্য রোগে আমি ভুগছি, দূর হচ্ছে না বা অসুস্থতা কাটতেছে না, ডাক্তার দেখেও কোনো কাজ হচ্ছে না, এমতো অবস্থায় আমি কোনো মাদ্রাসা মসজিদ অথবা কোথাও আমি কি কোনো খাসি গরু বা ইত্যাদি দিয়ে আমি সাদকা বা মান্নত করতে পারি? জি, করতে পারেন, তবে মসজিদে নয়। তবে মসজিদে মসজিদে আপনি দিতে পারেন না। আপনি এমন জায়গাতে দিবেন যেখানে মাদ্রাসা, যেখানে ফিসাবিলিল্লাহ, যেখানে ইয়াতিমখানা, বা যেখানে গরিব বা যারা জাকাত বা ফিতরার হকদার এই ধরনের ব্যক্তিরা যারা থাকে তাদের মাঝে আপনি দিতে পারবেন। হয় সেটা বিলিয়েও দিতে পারবেন গরু খাসি, অথবা আপনি একজনকেও দিয়ে দিতে পারবেন সাদকা স্বরূপ, যার কোনো আবেদন আপনার নেই। আর সাদকা করার পরে সেটা আবার আপনি কিনে নেবেন না, সেটা কিনে নেবেন না। তবে এ বিষয়ে আরো বিস্তারিত যেটা ছোট্ট কথা, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন যে এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে এর মাধ্যমে, অর্থাৎ এই ধরনের সাদকার মাধ্যমে কৃপণের কিছু সম্পদই বের হয়, তাছাড়া তেমন হয় না। তবে এটা সত্য যে এটা সাহাবীদের আমল ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এমনটা বলেছেন এবং নিষেধ করেননি যে এটা কৃপণের সম্পদই বের হয়। তো এই জন্য উনি এটা বলে নিরুৎসাহিত করেছেন যে এটার দ্বারাতে তেমন কোনো কাজ নেই। সুতরাং অন্য কোনোভাবে দান খয়রাত, অর্থাৎ সাদকা নয়, কোনো দান খয়রাত করতে পারেন অথবা তার জন্য দোয়া করতে পারেন। সরাসরি দান খয়রাত এবং সাদকার মধ্যে একটু ভিন্নতা আছে, এই আর কি। অর্থাৎ যদি আপনি সাদকা করেন তাহলে সেটা থেকে আপনি খেতে পারেন না, এবং সেটা শুধুমাত্র ফকির মিসকিনই খেতে পারবে, বড় লোক ধনী বা যারা টাকাওয়ালা তারা খেতে পারবে না। আর যদি আপনি কোথাও মসজিদ মাদ্রাসা যদি মসজিদে দান করেন তাহলে মসজিদেও দান করতে পারতেছেন, কিন্তু সাদকা অথবা মান্যতা মসজিদে করতে পারেন না। এটা শুধু ওই ধরনের জায়গাগুলোতে করতে পারেন।